হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সাজনা দিয়ে ডাল রান্না করছি। আজকে গরম, প্রচণ্ড গরম পড়েছে, তো আমি আর কি গরমের মধ্যে কিছু প্রশান্তি জাতীয় খাবার রান্না করছি। এখানে ভেন্ডির ঝোল রান্না করছি, ওখানে সাজনা দিয়ে টমেটো দিয়ে ডাল রান্না করছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি টমেটোর মধ্যে আগে টমেটোটা দিয়েছি, এটা ফ্রোজেন করা টমেটো ছিল। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা আপনারা ফলো দিয়ে যেতে পারেন। আর আপনারা কে কোন এরিয়া থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার অনেক বেশি ভালো লাগবে যদি একটু লাইক কমেন্ট শেয়ার করেন। আমি নতুন নতুন ভিডিও কন্টেন্ট বানাচ্ছি। ইউটিউব চ্যানেলটা আমার অনেক পুরনো ছিল যদিও, আর ফেসবুক পেজটা আমার পুরনো, আমি কাজ করিনি এর মধ্যে, এখন নিয়মিতই কাজ করছি। সবার হেল্পের মাধ্যমে সবাই একটু শেয়ার কমেন্ট করে দিলে আমার চ্যানেলটা আগাবে। তো এই যে কথা বলতে বলতে আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি, রান্না অলমোস্ট হয়ে আসছে। এখন এর মধ্যে আমি বরবটি বা লুব্বা, যেটাই যে নামে যে এরিয়ার মধ্যে যে নামটাই ডাকুক না কেন, আমি সেটা এখন ভাজি করে নিব, লুব্বা ভাজি। তো এখন এই যে আমি ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, এখন এটা ঢেকে রেখে দিয়েছি, এখন ভাজিটা করব। আর এই যেটা ডিম ভাজি করেছি, আমার বড় ছেলে আসলে এসব দিয়ে খেতে চায় না, তো ওর জন্য একটা ডিম ভাজি করে এখন এর মধ্যে লুব্বাটা ভাজি করে নিচ্ছি। একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি লুব্বাটা ভাজি করে নিচ্ছি। আর এই গরমের মধ্যে এই ধরনের খাবার কিন্তু খেতে খুবই বেশি মজা লাগে। প্রতিদিন আসলে মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন ডিম কেন ভাজি করেছি, ডিমটা আমার ছোট ছেলে বড় ছেলে ওরা খাবে, তাই ওরা ছোট মানুষ তো ওদের জন্য ডিমটা ভাজি করেছি। আর একটু এখান থেকে লুব্বা ভাজি করে খেতে আর কি পছন্দ করে। তো এই যে কথা বলতে বলতে আমার লুব্বাটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।